তো ভোট, হ্যাঁ, তো এই কেন্দ্রীয় বাহিনী আসাতে সাহস কি বাড়লো? আর আমরা কী করে বলেন না, সাহস বাড়বে কী করে আমাদের? কেন? সব জিনিসের দাম অমূল্য দাম হয়ে যাচ্ছে। আমরা গরিব বুড়ো মানুষ, আমরা তো কিনে খাতে পাচ্ছি না। তো সব জিনিসের দাম বেশি, সমস্ত জিনিসের দাম বেশি, চাষি বলার দাম নেই। তাহলে আমরা কী করে ভালো বলবো বলেন? কার গ্যারান্টিটা ঠিকঠাক, মোদি না মমতা? আরে আমার দিকে দে, আমার দিকে দে, আমি ওখানে দেন, তোমার কাছে আসবো কেন? যাবে তো বটে। একটু তর্স হয়েছে না? বল 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 বলো বলো। এখন শোনেন, আমরা পার্টি করি টিএমসি, আমাদের মমতাই ভালো। আচ্ছা, এই হচ্ছে সাত কথার এক কথা। মানে পার্টি করলেই ভালো, নইলে খারাপ। খারাপ ভালো কথা আমাদের ওই এক পার্টি করি, ওই পার্টি বলে প্রধানমন্ত্রী ভালো, মুখ্যমন্ত্রী খারাপ, এ কথা তো আমি বলছি না। আমি যেটা ভালোবাসি সেইটাই ভালো বলবো। না, এমনি প্রধানমন্ত্রী হিসেবে মানে না, প্রধানমন্ত্রী হিসেবে খারাপ না, ভালো লোক ভালো লোক। খারাপ কি করেছে? লোক ভালোই কাজ তো করেছে, ভালো কাজই তো করে। সরকার ঠিকঠাক চালাচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো পার্টি হিসেবে আমরা টিএমসি করে টিএমসি আলাদা জিনিস, হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা না জিনিস। প্রধানমন্ত্রী হিসেবে খারাপ না, প্রধানমন্ত্রী হিসেবে ভালো তো। আর সরকার চালানো হিসেবে সেও ভালো লোক, ঠিকঠাক। হ্যাঁ ভালোই চলছে। আর এমনি এই যে বারবার করে মোদি অমিত শাহ আসছে, এর কোনো প্রভাব পড়বে? আশা করি তো না। আর এই নাগরিকত্ব আইন, নাগরিকত্ব আইন সরকারের ব্যাপার, কার করবে না সে তাদের ব্যাপার। আর এই আপনার এই যে অন্যান্য যে বিষয়গুলো আছে, উন্নয়ন, সেই উন্নয়ন মানে কি চান আর কি? উন্নয়ন আমরা কি চাবো? গরিব মানুষ, আমাদের যত দেবে তত ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রওশন আলী মণ্ডল। বলছি আমি বলেন, বলুন, কার গ্যারান্টি ঠিকঠাক, মোদি না মমতা? মমতার গ্যারান্টি ঠিকঠাক। কেন? মমতা উন্নয়ন করেছে, আর মোদি উন্নয়ন করেনি? ৭৪টা প্রকল্প করেছে, গরিব মানুষের ভালো উন্নয়ন করেছে। আর মোদি দেশে করেছে, দেশে যা জিনিসপত্রের দাম, সব কিছু গ্যাস, পেট্রোল, ডিজেল সব কিছুর দাম বেশি। দাম কমালে ভালো হতো। দাম কমালে ভালো হয়, সব জিনিসের দাম বেশি। ওষুধ, এমনকি সুগারের ওষুধ, হাই প্রেশারের ওষুধ, আমার বাড়ির লোকের সুগার, হাই প্রেশারের ওষুধ, যেসব ওষুধ কিনতাম 50 টাকায়, সেসব ওষুধ এখন 80 টাকা 90 টাকা কিনতে হচ্ছে। এই যে মোদি অমিত শাহ বারবার বাংলা এসছে, এর কোনো প্রভাব এতে কোনো প্রভাব পড়ে না। পড়বে না? নাগরিকত্ব আইন, নাগরিকত্ব আইন ওটা করেছে, ওটাও কোনো প্রভাব পড়বে না। কোনো প্রভাব পড়বে না। এই ভোটের হালচাল কি, কে জিতবে? বনগাঁয় কে জিতবে? মুনগায় এখন মানুষের রায়, এখানে তো শান্তনু ঠাকুর জিতেছিল, এখন কে জিতবে এখন সে মানুষ, জনগণ। তবে হ্যাঁ, এবার টিএমসির দিকে। কি নাম আপনার? আমার নাম মুজিবুর রহমান। তো কার গ্যারান্টি ঠিকঠাক মনে হচ্ছে, মোদি না মমতা? গ্যারান্টির কথা যদি বলেন, তখন গ্যারান্টি তো আমরা এখনও পর্যন্ত চোখে দেখতে পাইনি। গ্যারান্টি তো প্রতিশ্রুতিও অনেক কিছু আমরা কেন্দ্রের থেকে দেখেছি, শুনেছি। তিনি নিজে মুখে এসে বলে গিয়েছেন, আমাদের জিরো ব্যালেন্সের বই করিয়েছিলেন আমাদের গরিব মানুষকে দিয়ে। লাখো লাখো মানুষ, আমরা গরিব মানুষ জিরো ব্যালেন্সের বই করেছিলাম, সেটা ভিত্তিহীন হয়েছে, তার কোনো রেজাল্ট আমরা দেখিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের মানুষ, আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে ফ্রি রেশন ব্যবস্থা থেকে শুরু করে অনেক রকম ফ্যাসিলিটি আমরা পেয়েছি। এটা তো মিথ্যা নয়, এটা সকলে আমরা পেয়েছি, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে গ্যারান্টি কী হবে কি না হবে সেটা সময় বলে দেবে। ঠিক আছে, মুখে অনেক কিছু বলে, বাস্তবে তো আমরা দেখিনি, সেটা পাইনি। কেন বলবো? সেটা পেলে তবে তো বলতাম, পাইনি। অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটা আমরা পাইনি এখন। কার গ্যারান্টি? আমি ঠিক আছে বলেছি মোদি না মমতা, কারটাই আপনার? আমরা রাজ্যে আসি, রাজ্যের থেকে যেখান থেকে আমরা সুবিধাটা পাবো আমরা তার গ্যারান্টি ভাববো, তার উন্নয়নটাই ভাববো। সে আসুক সেটাই ভাববো আমরা। মোদি আর অমিত শাহ বারবার রাজ্যে আসছে, কোনো মানে কাজ হবে বাংলায়? মানুষ এখন তো আগের মতো বোকা না, মানুষ অনেকটা বুঝতে শিখেছে। ঠিক আছে, যেহেতু মিথ্যা কথা, মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ভালো কিছু করা যায় না, ভালো কিছু হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে রায় তো মানুষ দেবে। ঠিক আছে, ভোট বাক্সে কী করবে সেটা মানুষ বলবে, এটা তো আমি ঠিক করতে পারবো না। যদি মানুষ ঠিকঠাক বোঝে, ঠিক আছে, যে উন্নয়ন আমরা যেখান থেকে পাচ্ছি সেই উন্নয়নেই ভোট দেবে, এটাই আশা করি আমরা। কী উন্নয়ন? তা আমরা প্রচুর উন্নয়ন পেয়েছি বাংলায়। না আর কী দরকার? দরকার তো অনেক কিছু, মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই। মানুষের তো অনেক চাওয়া পাওয়া রয়েছে, সেই চাওয়া পাওয়ার শেষ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়ন যত রাজ্যের থেকে করবে, কেন্দ্রের থেকে করবে, আমরা সেটা আশা করব। রাস্তাঘাট যেটা হয়েছে তার থেকে আরও উন্নতি হলে আরও ভালো। রাস্তাঘাট শুরু করে তারপরে বিদ্যুৎ,
জলের লাইন শুরু করে যদি ভালো কিছু হয় আমরা ভালো সার্ভিস পেলে ভালো কিছু তার বলবো, কিন্তু সেটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো আমরা বলতে পারছি না। এই নাগরিকত্ব আইন কাজে আসবে? নাগরিকত্ব আইনে কী কাজে আসবে? নাগরিকত্ব আইন তো যে আইন যেটা দিয়েছে, ঠিক আছে, সে না আইনে যে ফাঁক ফকরগুলো রয়েছে সেটা তো মানুষের মধ্যে ভয় কাজ করছে যে আমি কি সেইটা অ্যাপ্লাই করে বিপদে পড়বো, না আমি সত্যি সত্যি নাগরিকত্ব কার্ড পাবো। মানুষের মধ্যে ভয় কাজ করছে, আমার মধ্যে ভয় কাজ করছে যে আমি কি এই আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আমি অ্যাপ্লাই করে আমি যদি বিপদে পড়ে যাই। আমার তো অলরেডি এখানে সব কিছু আছে, এখানে সব কিছু, এখানে আমি প্রাইমারিতে স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে আমি এখানে জন্মেছি, আমার সমস্ত কাগজপত্র থেকে ভোটার আধার কার্ড থেকে শুরু করে দুনিয়াদারি যত কাগজপত্র, জমির দলিল থেকে শুরু করে সব কিছুই আমার আছে। তো অলরেডি তো আমি মনে করি আমি এখানে একটা নাগরিক, আমি এখানকার নাগরিক। সেইখানে নতুন করে নাগরিকত্ব কার্ড আমাকে কী দেবে এবং আমাকে বাংলাদেশি প্রমাণ করতে হবে। হয়তো আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে এসছে, ঠিক আছে, তাড়াতাড়ি বেড়া পার করে এসছে, সেই সময় পাসপোর্ট ব্যবস্থা অতটা ছিল না, মানুষ চুরি যাবে এখান থেকে সেখান দিয়ে এসছে, তা আমি সেখানে ডকুমেন্টস কী দিতে পারি, কী আছে আমার কাছে, তো সেটাকে আমাকে আগে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমাকে বাংলাদেশি আগে প্রমাণ করতে হবে আমার অমুক জায়গা থেকে আমি এসেছি, অমুক জায়গায় আমার বাড়ি ছিল, আমার ঠাকুরদা অমুক জায়গায় জন্মেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে ভয় কাজ করছে, যেহেতু আপনি অ্যাপ্লাই করবো না, আমি মনে করি আমি এখানকার নাগরিক, ঠিক আছে, যেহেতু আমার সব কিছু রয়েছে। আমার নাম বিবেক ঢালি, ঠাকুরনগরের ছেলে, ঠাকুরনগরই বাড়ি আমার।